আপনি কি অ্যালার্ম লাগিয়েও সময় মতো ঘুম থেকে উঠতে পারেন না? অ্যালার্মের শব্দ আপনার কানে যাচ্ছে না? তাহলে আপনি এই কাজটা করবেন। আপনি যত রাতেই শুন না কেন, যদি এই কথাটা বিশ্বাস করতে পারেন এবং পালন করতে পারেন, আপনি যত রাতেই শুন না কেন কোনো রকম ঘড়ি লাগবে না, কোনো অ্যালার্ম লাগবে না। আপনি যেই সময় বলবেন তার 2 থেকে 5 মিনিট আগেই আপনাকে ঘুম থেকে জাগিয়ে দেবে স্বয়ং ভগবান। যে কোনো রূপে আপনার কানে এসে ডাকবে, কিংবা ধাক্কা দেবে, কিংবা কোথাও আপনার যাওয়ার কথা আছে এরকম কোনো একটা আভাস দিয়ে কিন্তু আপনার ঘুম ভাঙিয়ে দেবে, আপনাকে বসিয়ে দেবে। আপনি শুয়েছেন, আপনি হঠাৎ করে বসেই পড়বেন যে হ্যাঁ এটা কি, আমি কোথায় যাওয়ার ছিল বা কিছু বলছিলাম, কোনো একটা কাজ করব, যে জন্য আপনার এই সময় ওঠার দরকার ছিল, সেই সময়টা হতে হবে ব্রহ্ম মুহূর্ত। কথাটা কিন্তু কলিযুগ হিসাবে অবিশ্বাসনীয়, কিন্তু তারপরে সত্য। যেহেতু আমরা ভগবানের ভক্ত এবং কৃষ্ণ ভক্ত এবং ভগবানকে আমরা সর্বেসর্বা মনে করি এবং ভগবানের উপরে কোনো শক্তি নেই সেটাও মনে করি, কোনো অ্যালার্মের কোনো ঘড়ির কোনো দরকার নেই। আপনি শোবার সময় শুদ্ধ বস্ত্র পরে শোবেন এবং শরীর শুদ্ধ করে শোবেন। আপনি যদি স্নান না করতে পারেন তাহলে হাত পা মুখ ভালো করে ধুয়ে তারপরে আপনি যদি বাথরুমে যান, আপনি জল অবশ্যই ইউজ করবেন আপনার লিঙ্গের মধ্যে, তারপরে কিন্তু শোবেন। শোবার আগে 10 মিনিট আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। আর যদি আপনি দীক্ষিত হয়ে থাকেন তাহলে গুরুমন্ত্র জপ করবেন। তারপরে ভগবানকে আপনি বলবেন, হে প্রভু, আমি কালকে এই কাজের জন্য ভোর এতটা সময় উঠতে চাই, আপনি আপনার নিয়ম অনুসারে আমাকে এই সময় জাগিয়ে দেবেন, এটা আপনার কাছে অনুরোধ রইল। এবং আমি যখন ঘুম থেকে উঠবো তখন যেন আমার সম্পূর্ণ ঘুম কমপ্লিট হয় এবং আমার শরীর যেন পরিপূর্ণ সুস্থ থাকে। আপনি আপনার দৈবীয় বিধান অনুসারে এই কার্যটা সম্পন্ন করুন। আমি আপনার উপরে ছেড়ে দিলাম। হে প্রভু, আমি শান্তির ঘুম ঘুমাতে চাচ্ছি, আপনি আমাকে এই সময়ের মধ্যে জাগিয়ে দেবেন, আপনাকে অশেষ ধন্যবাদ বলে আপনি শুয়ে পড়ুন। যদি শোয়ার পরে ঘুম না আসছে, হতেই পারে অনেক লোক আছে শোয়ার পরে ঘুম আসতেছে না, কিন্তু আমাদের ঘুম আসতে সময় লাগে মাত্র 60 সেকেন্ড থেকে 90 সেকেন্ড। আমরা বিছানায় শোয়ার পরে 60 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে যাবো, এই দুনিয়াতে আর থাকবো না। আবার যখন ভগবান জাগাবেন তখনই জাগবো এবং সম্পূর্ণ ঘুম কমপ্লিট হওয়ার পরে, সেটা 4 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে, যতটা দরকার আমার শরীরটা সুস্থ রাখার জন্য ততটা পরিমাণই ঘুম হবে এবং তৎক্ষণাৎ ভগবান জাগিয়ে দেবেন। জাগিয়ে দেওয়ার পরে আর বিছানায় আমরা 1 মিনিট সময় নষ্ট করব না, ভগবানকে স্মরণ করব, ভগবানের নাম করব, তারপরে ধরতী মাকে, পৃথিবী মাকে ছুঁয়ে প্রণাম করব, তারপরে কোথাও যাব। কেননা আমরা সারাদিন কিন্তু এই ধরতী মায়ের উপর অত্যাচার করি এবং এই ধরতী মায়ের উপর আমরা প্রতি পদে পদে পাপ করি, তাহলে এই সব কিছু আমাদের মাফ করেন। কিন্তু সেই জন্য সকাল থেকে এই প্রণামটা করে মাপটা চেয়ে নিই যে মা, আমার প্রতি দৃষ্টিপাত রেখো, যেন আমার দ্বারা তেমন কোনো অন্যায় না হয়। তোমার উপরে আসি, তোমার উপরে পা দিচ্ছি, তোমার উপরে যা তা আমরা পাপ করে যাচ্ছি, এই পাপ থেকে মা একটু রক্ষা করো, আমার দিকে একটু কৃপা দৃষ্টি রেখো। এই কথা বলে আমরা পা বাড়াই এবং দিন ভালোভাবে কাটানোর চেষ্টা করি। যদি আপনি এমন করেন, এবার কিছুদিন করার পরে দেখবেন এই ব্রহ্ম মুহূর্তে যে আপনি ঘুমটা ভাঙবে, আপনি অনেক রকম কিছু শক্তি অনুভব করতে পারবেন ভিতরে। এবং সেই শক্তির বলে এমনও হতে পারে কোনো এক সময়ে স্বয়ং ভগবান আপনাকে জানিয়ে দেবে আপনি কে, আপনি কি করে দাঁড়িয়ে আছেন, কি করে বসে আছেন, কোন শক্তি আপনার ভিতরে বিরাজমান করছে, কি করে আপনি কথা বলছেন, কি করে আপনি চলছেন, আপনার স্বরূপটা কি, আপনি কে, আপনি এ দেহ ছেড়ে যাওয়ার পরে কোথায়, কি করে, কেন যাবেন আর কি করতে আসলেন, এই সব কিছু কিন্তু ভগবান আপনাকে ধীরে ধীরে জানিয়ে দেবে। সেই জন্য আপনাকে একান্ত একনিষ্ঠ হয়ে ভগবানের নাম কীর্তন করতে হবে এবং শরীর মন সব সময় শুদ্ধ রাখতে হবে। এবার বলেন, শরীর তো কোনো সময় শুদ্ধ রাখা যায় না। হ্যাঁ, ভিতরের শুদ্ধি কোনো সময় করা যায় না, কারণ মানুষ জন্ম থেকেই অশুচি অশুদ্ধ, কেননা অশুচি অশুদ্ধ জিনিস দিয়ে আমরা তৈরি। হ্যাঁ, বাহ্যিক অঙ্গগুলোকে আমরা ধুয়ে মুছে পরিষ্কার রাখতে পারি, জল দিয়ে শুদ্ধ রাখতে পারি এবং মনের বিচারধারা শুদ্ধ হবে। যত আপনি কৃষ্ণ নাম করবেন, মনের মধ্যে নানান রকম কলুষতা আছে, নানান রকম পাপে ভর্তি আছে, নানান রকমের জরাজীর্ণ আছে, নানান রকমের রোগে শোকে ভর্তি আছে,
নানা রকমের কামনা বাসনায় একটা ডাস্টবিন হয়ে রয়েছে। এটা ধীরে ধীরে কৃষ্ণ নাম করতে করতে এই সবগুলোকে ভগবান ধুয়ে মুছে পরিষ্কার করবে। হ্যাঁ, সেজন্য সময় লাগবে, ধৈর্য ধরুন। যদি গুরু না হয়ে থাকে অবশ্যই গুরু মন্ত্র নিয়ে নিন, গুরুর আদেশ অনুসারে চলুন এবং গুরু মন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।